খাতা ছবি আচ্ছা বুঝতে পারছি, তুমি খালি মুখেই তো শুনতেছো। তোমার একটা ক্ষমতার একটা নমুনা দেখাই দিতে হয়। আও বইটাই দিক রাও, তোমার ছোটখাটো একটা নমুনা দেখাই দিই। আসো তো এইদিকে, এইদিকে শুয়ে পড়ো খালি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি স্যার ভালো। তুমি কই যাচ্ছ এখন? এই তো স্যার স্কুলের দিকেই যাচ্ছিলাম। ও স্কুলে দিকে যাচ্ছ, কিন্তু তোমার ভালো করে লেখাপড়া করো। তুমি দুইটা সাবজেক্টে কিন্তু কাঁচা, বুঝছো? দুইটা? কোন দুইটা সাবজেক্ট? ইংরাজি অঙ্ক, এই দুটো জিনিস তুমি ভালো করে পড়বা বা লেখবা। তুমি অঙ্কটা ইংরাজিটা তুমি নিজেই তো মাথায় খেলায় করতে পারো। না স্যার, আমার না মাথায় কিচ্ছু ঢোকে না, কি যে করি। কেন ঢুকবে না কেন? লেখাপড়া ঢুকতেই হবে। লেখাপড়া যখন করতেছো তখন ঢুকতেই হবে তোমার। তুমি স্কুল ছুটির পরে আমার রুমে তো যাতে পারো। আমার ক্লাসে আমার ক্লাস শেষ, আমি যখন অফিসে বসে থাকি তখন তুমি আমারে যে বলবা স্যার আমি আইসি, আমি তোমার পড়ায় দেবো। ওরে বাবা স্যার, আপনি তো হেড স্যার, আপনারা তো ভয় করে। হ্যাঁ, আরে ভয়ের কিছু নাই। হ্যাঁ, লেখাপড়ার ভয় করলে চলে না। মনের ভিতর দিয়ে সব কিছু করা লাগে। তুমি আমার কাছে যেও, আর আমি স্কুলে তো তোমার পড়াবো না, আমি পড়াবো তোমার আমার বাড়ি। ও স্যার দেখেন, এই ইংলিশগুলো না আমি কালকের থেকে মুখস্থ করছি। তারপরে আর ওই যে অঙ্ক ছিল না, ওই সেকেন্ড পার্টে যেটা, আমি না স্যার আমার কিচ্ছু মাথায় ঢুকতেছে না, কি করি স্যার? এই জন্য তো বলেছি যে আমার কাছে আসবা। আর তুমি ভয় করবা কে? মাস্টার হলো ছাত্রদের বন্ধু। হ্যাঁ, আমি তোমাদের বন্ধুর মতন দেখি। আর তার চেয়ে বেশি ভালো মানে দেখি তোমারে আমি, যে তোমার লেখাপড়া একটু ভালো, কিন্তু ওই দুটো জিনিস একটু দূরে পেপারে মানে তুমি একটু কাঁচা আসো। এটা আমি তোমার ভালো করে শিখিয়ে দেবো। তুমি ক্লাস ছুটির পরে আমার সাথে দেখা করো। আচ্ছা স্যার, তাহলে আজকে স্কুল ছুটির পরে আমি আপনার অফিসে আসবো না। আচ্ছা, আসে না, তুমি ভয় করবে না, ভয় করবে না, ভয় করবে না। সব ছাত্রছাত্রী তোমারে আমি বেশি ভালোবাসি। ভালো করে লেখাপড়া করো। তাহলে তুমি স্কুল দিকে যাও, আমি আসি। স্কুলের কাজের জন্য আমি এক জায়গায় যাচ্ছি। জি স্যার, আমি তাহলে স্কুলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই কি করিস? তুই হলে আমার স্কুলের দপ্তরি, তুই কোনো কাজের কোনো কিচ্ছু না। কি বলেন? আমি তো সারাক্ষণ কাজের মধ্যে দিয়েই থাকি। আমি আবার কখন আবার কাজের ফাঁকি দিলাম? আমি তো কাজ তো দেখি না। শোন, আমাদের স্কুলে একজন সাথী আছে না? কি গন স্যার, এই সিক্স আবারে পিচ্ছি মা, এর আপনার পছন্দ হয়েছে? আরে ও, তুই কিছু বুঝবি না। ক্লাস 10-এ পড়েছে যে সাথী, ওর ও। সাথী চেহারা ছবি খুব সুন্দর। স্যার আপনি ওই সাথী দিকে নজর দিয়েছেন? ওই সাথী তো আবার মনে করেন ওই সাথীরা পছন্দ করে আমার ক্লাস 10 হয়ে যায়, বই খাতা নিয়ে একটা পোলা ঘুরে না সুমন, হ্যাঁ হ্যাঁ। ওর তো আবার ক্রাশ লাগে, ওই নেওয়ার পরে ভেজাল করে কোনো। আরে ও কি দেখা সব একসময় ডেকে নিয়ে আসছে আমার জন্য। যখন স্কুল ছুটি হয়ে যাবে ওরা বলবি তো তুমি থাকো, তোমার স্যার স্পেশালভাবে পড়াবে। এই হয়ে তুই আমার ক্লাস নিয়ে আসবে। আচ্ছা স্যার, ওইটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। আপনি যেহেতু এই দায়িত্ব আমার দিয়েছেন, মনে করেন আপনার কাজ হয়ে গেছে। আপনি তো জানেনই আমার কাজের ব্যাপারে, আমি যেটা একবার কথা দিই ওইটা আমি কইরাই স্যার। এই জন্য তো তোরে আমি ভালোবাসি, আর তোর পরে আমি ভরসা আছে, বুঝছিস? স্যার আপনি শুধু আমার মাথার উপরে হাতটা রাখেন, বাদ বাকি কাজ কি করা লাগে না করা লাগে ওটা আমি করবো। হ্যাঁ। ওইটা আপনার কোনো টেনশনই নেই। তোর কোনো চিন্তা করতে না। তোর চাকরির ব্যাপার, তোর বেতন বাড়ানোর ব্যাপার, যা কিছু করার দরকার সব আমি করে দেব। হ স্যার, সব কিছু তো আর খুইলা কইতারি না, এই কারণে খালি একটু কথাটা ইকে বুঝাই দিলাম যে মাথায় খালি হাতটা রাখেন। ওই তো। এই শোন, আর আমি যে খাবার নিয়ে আসি না বাড়িতে, ওই খাবার তুই প্রতিদিন আমার সাথে যে খাবি। স্যার কথা তো কইলেন না একটা, হ্যাঁ আপনি যদি সবসময় শেফালি ম্যাডাম নিয়ে খাইতেন। আরে শিপালি ম্যাডাম আমার শেখ দিছে, মানে আশ্বাস দিয়ে কাজ দেয়নি, এই জন্য ওরা আর খালি
দিন। হ এখন আর দিবেন কইতে, এখন তো ফাঁকি দিয়ে তো আরেক স্কুলে গেল গা, আরেক স্কুলে হেড স্যার আপনি চাই তো টাকলা বেশি, সেই বেটার লোকে হ্যাঁ দিতাছে আর আপনার দিল না। ওই তো তাহলে বুঝে দেখ, আমি খায় পড়ায় মানুষ করলাম আর যে আর একটা ক্লাসে দিচ্ছে, এই যে কিন্তু ওর ভালো হয়েছে। আপনি তো স্যার আসল মানুষই চিনলেন না, আপনি যে তখন তো যে খালি আমার খাওয়াইতেন, এতদিন আপনি চায়ের পাশে দেখলেন ম্যাডাম দিয়ে ভরায় রাখতাম। এই যে তো আমি বুঝতে পারিনি, বুঝতে পারি তো তোরে আমি কথা, তুই তো আমার আপন লোক না। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। আজ থেকে তুই আমার ওখানে খাবি, আমার বউ টিফিন কেরি বলে খাবার ফাটায় রে বাইরে, ওইটা তুই আর আমি দুজনে বসে খাবো। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে স্যার আমি গেলাম, এই মনে করেন আজকের ভিতরে আপনি কাজ হয়েছে। ওহো, তোমার পর আমার ভরসা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেই ঠিক আছে স্যার, পাঠাই। এটা তো ওয়ান ট্রু ব্যাপার, এই যাইতাছি আপনি একটা ব্যবস্থা করে আইতাছি। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর পর আমার ভরসা আছে, ঠিকই আছে। সাথে আইছো? জি স্যার। বসো বসো বসো। আর তুমি ডরাবো না আমার দেহে, আমি কি বাঘ না ভাল্লুক? আমি তো মানুষ, তোমার মতো মানুষ। হ্যাঁ বুঝছো? আর তোমার পরে আমার ওই নজরটা হয়েছে কোন দিন, স্কুলে প্রতিযোগিতার দিন। সেদিন আমি মনে করেছিলাম তুমি দৌড়ে ফার্স্ট হবা, কিন্তু দৌড়ে তুমি 5 নম্বরে দিলে। আমার যে দুঃখ লাগে, আমি তো খালি ছেলে দৌড়ে আসো 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 আর হাতাতালি দিচ্ছি যে 5 তোলে আমি হাতাতালি দিই, তুমি তো পাইলে। স্যার আমার শরীর স্বাস্থ্য বেশি ভারী তো, এই জন্য দৌড়ের সময় যে ইটা লাগে, জোরটা লাগে, ওইটা না আমি দিতে পারি নাই। তাই স্যার আমি চেষ্টা করছি আমার এই ভারী শরীর নিয়ে দৌড়াই দৌড়ে ফার্স্ট হওয়ার, তো আমি 5 নাম্বার হয়েছি স্যার। হয়তো 5 নম্বরে তো পুরস্কার পাওয়া যাবে। আর আমিও দেখছি তুমি দৌড়চ্ছ, আর তোমার এই স্বাস্থ্য ভালো, কিন্তু ওই যদি বেশি না পাতে ওখানে আমার ঘরে নজর পড়ে গেছে। তারপরের থেকে তোমার আমি পড়ানো। স্যার অন্য মানুষের মতো আপনিও আমার দিকে নজর দিলেন। অন্য মানুষ কিনা আর কিটা তোমার কথা নেই। স্যার স্কুলের সব কয়টা আমার এই শরীর স্বাস্থ্যের দিকে নজর দেয়। আমি এই যে ভারী শরীর স্বাস্থ্য তো সব তাকায় থাকে হাঁটলে খালি নড়ে চড়ে আর তাকায়। শরীর স্বাস্থ্য তোমার তো বেশি ভালো, আর চেয়ারে তোমার স্কুলের সবার প্রতিযোগিতা সুন্দরী, এই জন্য তোমার উপর একটু সবাই নজর দেয়। কিন্তু দেখা, কিন্তু আমি নজর দিলে কোনো দোষ নেই, পুরা আলাদা। হ্যাঁ আপনি তো হেড স্যার। হ্যাঁ, আর দপ্তরি সব কিছু তোমার বুঝিয়ে দিছে না? হ্যাঁ ওই দপ্তরি ভাই আমাদের কইছে স্যার সব কিছু। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেরি করতেছো কেন? কামটা হয়ে যাক। স্যার পরীক্ষায় আমি ফার্স্ট হবো। আরে পরীক্ষা পাস ফেল করার দায়িত্ব আমি, তুমিও চিন্তা করে না, খাতা ছবি চিন্তা। স্যার হ্যাঁ বলো। আমি তো পাস করবো না তুমি স্যার। পাস করেই ফেলে, মনে করো তুমি পাস করেই ফেলে, তুমি যদি নাম্বার কমও পাও, আমি তোমাকে সেদিক দিয়ে বেশি দিয়ে তোমার পুরে পাস করাই। স্যার শুধু পাস না, আমার ফার্স্ট ক্লাস পাসই করা লাগবে। তা তো করা থাকো, আর তার মধ্যে তুমি আমার একটু এই জিনিসটা দিও, তুমি একবার মনে করো স্কুলের 5 নাম্বার তোমার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা স্যার। সাথী, তাহলে তুমি এখন যাও, মানে মাস্টার তো হেডমাস্টার স্কুলে মানে তোমার আমার এখানে দেখি, তুমি তাহলে যাও। আচ্ছা স্যার আমি যাই। স্যার আমার খাতাটা জানি কই, তোমার ইংলিশ লেখা ছিল স্যার। ঠিক আছে আচ্ছা স্যার যাই। স্যার পাস করে হ্যাঁ পাস হয়ে গেছে, হয়ে গেছে। পাস করবে কি আরে না, তোমারই তো পাস করাবো আমি।
সাথে পাস করে সাথে যাবার সাথে যা প্রত্যেক বেড়া পাঁচটা স্কুলে এবার পাঁচটা হয়ে গেল সাথে। কি ব্যাপার, আসছিস তুই? হ্যাঁ আসছি। আচ্ছা, আমি তোরা যেভাবে যেভাবে বলছি সেভাবে কি স্যার কি খুশি করছিস? জি, আমি ওইভাবেই কাজ করছি যেভাবে আপনি বলছেন। আচ্ছা ভাই, স্যার তো বললো আমার পরীক্ষায় পাশ করাই দিবে, আপনি একটু দেখেন। তুই যদি স্যারকে যে খুশি করে দেওয়া ঠিকঠাক মতন, তাহলে মনে করে নে তুই পরীক্ষায় পাস। কারণ প্রশ্ন তো ফাঁস হয় আমার হাত দিয়ে। তুই যেহেতু স্যারকে খুশি করছিস আর তুই আমার কথাটাও রেখেছিস, তার মানে তোর পরীক্ষার ফাঁস করার দায়িত্ব আমার, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে প্রশ্ন যেহেতু আপনার কাছেই থাকে, আমার একটু দিয়েন, পরীক্ষায় পাশ করাই। আচ্ছা, তার মানে তুই যেহেতু স্যারকে খুশি করছিস, তোর তো পরীক্ষা অবশ্যই পাস হইতে হবে, তাই না? প্রশ্ন তো দিব আমি, তাই না? প্রশ্ন তো আমার হাত দিয়ে যাবে। তাহলে চল তোকে প্রশ্নটা দিয়ে দিই। আচ্ছা ভাই, তাহলে আপনি যেটা বলবেন সেটাই, শুধু আমার পাশ করা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শুধু পাস করলেই চলে? আয় তাহলে তোকে পাস করিয়ে দিচ্ছি, আয়। আসো আসো, বসো এখানে। তুমি আর বিছানাওতি দেখে মনে করো না যে আমি দপ্তরে দেখে আমার যাবার কিছুই নাই একেবারে। আসলে বিছানাতে সবে গুছাই না ছিল, ওই সকালে ময়লা হয়ে গেছে গা, এলিয়ে ধুইতে পাঠাইছি। ও আচ্ছা ভাই, ওই স্যার তো বলছে পাশ করাই দিব, এখন পরীক্ষার প্রশ্ন যেহেতু আপনার কাছে থাকে, এখন কি করা যায়? আরে স্যার তোমার সব সিগনেচার দিয়ে দিছে, লাস্ট একটা সিগনেচার খালি বাকি আছে। ওই সিগনেচারটা আমি দিয়ে দিলি মনে করো তুমি পরীক্ষায় পাস। এই যে স্যাররা যে এত ক্ষমতা নিয়ে চলতেছে, এগুলো কিন্তু সব আমার পাওয়ারই। আমি ক্ষমতা দেই বিদেই হ্যাঁ, সবাই মনে করে বুক ফুলে চলতে পারে, বুঝছো? ওরে বাপরে, আপনারা তো ক্ষমতা, তা কেমনে? কেমনি তুমি এখনো বুঝো নাই? এই যে এই ঢাকার থেকে যে প্রশ্নগুলো আহে, হ্যাঁ, এই প্রশ্নগুলো ছাপায় পরে ফটোকপি করে কেটাগো। এই যে এই সব তো আমি যে ফটোকপি না করি তাহলে কি সবার হাতে হাতে পৌঁছাইবো? তাহলে এটা একটা ক্ষমতা না? এই যে স্যারগো বড় বড় যে কম্পিউটার গুলো দেখতেছো, এইগুলি নষ্ট হইলে ঢাকাতে ঠিক করে আনি কেটা? এই সব ঠিক করে আনি আমি। এটা কি স্যাররা পারবো? কখনোই পারবো না। তাহলে এটা একটা ক্ষমতা না? তাহলে তো আপনার অনেক ক্ষমতা, সেই ঢাকা চলে যান আপনি, ঢাকা থেকে প্রশ্ন নিয়ে আসেন, তারপর কম্পিউটার ঠিক করে নিয়ে আসেন। ঢাকা পর্যন্ত আমার ক্ষমতা আছে। আচ্ছা, বুঝতে পারছি। তুমি খালি মুখেই তো শুনতেছো, তোমার একটা ক্ষমতার একটা নমুনা দেখাই দিতে হয়। আও, বইটাই দিক রাখো, তোমার ছোটখাটো একটা নমুনা দেখাই দিই। আসো তো এইদিকে, এইদিকে শুয়ে পড়ো খালি। এই যে এ নাও তোমার খাতা, নাও তুমি কাজ করো, তাড়াতাড়ি স্কুলে চলে যাও। তোমার সাথে স্কুলে পরে দেখা হইব। আচ্ছা, তাই আমার কিন্তু প্রশ্ন দিয়েন। আচ্ছা, তোমারও প্রশ্ন দিয়ে দিব না। আর শোনো, ভুল করো কিন্তু স্কুলে আবার কারোর সাথে এগুলি নিয়ে আলাপ আলোচনা করো না। তুমি ভিতরে কারো এগুলি তো চুমকি ওর আছে না, চুমকি রূপা টুপা ওরা আবার পরে আমার কাছে দৌড়ে দৌড়ে এসে বলতে আঙুল স্যার প্রশ্ন দেন, বুঝো নাই গা? না না, আপনি কারো প্রশ্ন দিয়েন না, তাহলে তো হেরাই ফার্স্ট হয়ে যাবে। হ্যাঁ ভাই, আপনি কইছেন যা, আমি সব শুনছি, ফার্স্ট আমি হব। হ্যাঁ, তুমি যাও, স্কুলে যাও, তোমার সাথে স্কুলে দেখা হবে মানে। থাক, বাপরে একটু ভালো একটা কাম দিতে পারছি, যাই আমি তোকে রেডি হই গা।